অল্প বয়সী মেয়ে মারা গিয়েছে, হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না, কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায় না। কারিনা কায়সার, অল্প বয়সেই এই মেয়েটা মারা গেছে। তার মৃত্যুতে আমার দুঃখ প্রকাশ করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করব না, এভাবে যেন মন্তব্য করছিলেন নাটকের অভিনেতা আব্দুল্লাহ রানা। তার মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। কেন তিনি এই ধরনের কথা বললেন? একজন অল্প বয়সী মেয়ে মারা গেছেন, তাকে নিয়ে এইভাবে বিরূপ মন্তব্য করার মানেটা কি বলছেন তিনি? ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। সকলের শিল্পী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না। কারিনা কায়সার মাত্র 31 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, তাও আবার হঠাৎ করেই জ্বর এসে আইসিইউতে ভর্তি করার পর পরবর্তীতে শোনা যায় তাকে নাকি হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত করেছে। সর্বশেষ লিভার ফেইলিওর হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তার মৃত্যুতে বাংলাদেশে অনেক বেশি আলোচনা সমালোচনা হলেও এবার যেন সমালোচনায় করলেন ছোট পর্দার অভিনেতা আব্দুল্লাহ রানা। কারিনা কায়সারের অল্প বয়সের মৃত্যু নিয়ে আব্দুল্লাহ রানা বলেন, তার মৃত্যু নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করলেও আমি সেটা করব না, তার কারণ সে একজন অভিনেতা। সেই অভিনেতার জায়গা থেকে তার উচিত ছিল তার অভিনয় শিল্পীকে মানুষের মধ্যে জাগ্রত করা, কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার আমার কোনোভাবেই পছন্দ হয়নি। তার রাজনৈতিক ক্যারিয়ারকে আমি পছন্দ করি না, তার কারণ একটা মানুষ তার ব্যক্তিত্ব ধরে রাখা উচিত। একজন মানুষ রাজনীতি করে, সেই রাজনীতিতেই অটুট থাকা উচিত, কিন্তু কারিনা কায়সার এমন ছিল না। তাকে নিয়ে এভাবেই মন্তব্য করছিলেন যে একজন মৃত ব্যক্তি মারা গেছে আর তাকে নিয়ে দুঃখ প্রকাশ করা যাবে না, এমন কথাই বলছিলেন এই অভিনেতা। তবে তার এমন কথা নিয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। একজন লিখেছেন, একজন আওয়ামী লীগ যে কখনো প্রকৃত মানুষ হতে পারে না, তার বড় উদাহরণ হলেন এই ভদ্রলোক। আপনাদের মমতাময়ীকে কারিনা কায়সার একা তাড়ায়নি, তাড়িয়েছে দেশের সকল স্তরের জনগণ। আপনার রাজনৈতিক আদর্শের সাথে বিরোধ বলে আপনি যদি আজ শোক প্রকাশ না করেন, তবে সেই একই প্রতিবাদ আপনার মৃত্যুতেও আপনি পাবেন। তখন আপনাদের মুরিদরা বলবে, দেখো এরা কত খারাপ, মৃত ব্যক্তির সাথেও প্রতিশোধ নিতে ছাড়েনি, অথচ এর শুরু কিন্তু আপনারাই করলেন। এবার আপনারাই বলুন, আপনাদের মানুষ বলাটা কি আমাদের জন্য সমীচীন হবে? আরেকজন লিখেছেন, রাজনীতির আদর্শের সাথে মিল নেই দেখে দুঃখ প্রকাশ করবে না, এই বদমাইশের 5 আগস্টে বিতাড়িত করা ভুল সিদ্ধান্ত কখনোই ছিল না। এভাবে যেন এই অভিনেতাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন দর্শকবৃন্দুরা। ভিউয়ার্স, নাটকের এই অভিনেতা যেভাবে কথাগুলো বলছিলেন, তার মৃত্যুতে নাকি এই অভিনেতা কোনোভাবেই দুঃখ প্রকাশ করবেন না। আর যে যুক্তি তিনি দিয়েছেন, সেই যুক্তির বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।